প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে যে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে শেষে একটি এক্সক্লেমেশন মার্ক থাকবে, এবং একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে হয়। একটা হচ্ছে হাউ দিয়ে হয়, হাউ দিয়ে দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, আর একটা হচ্ছে হোয়াট দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো শুরুতে আমরা হাউ এর বিষয়টা শিখি, তারপরে আমরা হোয়াটের বিষয়টা শিখব। তো এখানে হাউ দিয়ে যে বাক্যটা লেখা আছে আমরা দেখছি শুরুতে হাউ আছে, হাউ এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, যেমন বলেছে হাউ টকেটিভ, হাউ এর পরে টকেটিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং তারপরে হচ্ছে বাক্যের সাবজেক্ট ভার্ব থাকবে, যেমন আছে দ্য গার্ল ইজ সাবজেক্ট ভার্ব আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শেষে থাকে, বাট যখন আমি অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ করার সময় আমার এই সাবজেক্ট ভার্ব এটি একদম বাক্যের শুরুতে চলে আসবে, কারণ অ্যাসার্টিভ বাক্য শুরুই হয় সাবজেক্ট ভার্ব দিয়ে। এই জন্য শুরুতে আমাকে সাবজেক্ট ভার্ব লিখতে হবে। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব লেখার পর এই যে হাউ আছে, হাউ এর জন্য আমাকে সবসময় লিখতে হবে একটা ভ্যারি, হাউ এর জন্য একটা ভ্যারি লিখতে হবে, এবং তারপর যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভটা লিখে দিব, শেষে একটা ফুল স্টপ দিব, তাহলে আমার বাক্যটা কি হয়ে যাবে, বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা জেনে রাখতে পারি যে হাউ এর জন্য আমার সবসময় কি বসবে, ভ্যারি বসবে। হাউ এর জন্য সেন্টেন্সে আমাকে ভ্যারি বসাইতে হবে। এখন আমরা যদি এই বাক্যটাকে চেঞ্জ করে লিখি, দেখো দ্য গার্ল ইজ, সবার প্রথমে সাবজেক্ট ভার্ব নিয়ে আসলাম, হাউ এর জন্য কি লিখবো, লিখবো ভ্যারি, ভ্যারি, আর টকেটিভ ছিল, হয়ে যাবে টকেটিভ, শেষে ফুল স্টপ। দ্য গার্ল ইজ ভেরি টকেটিভ, এখানে বলছিলাম মেয়েটি কত বাচাল, আর এখানে বলছি মেয়েটা অত্যন্ত বাচাল, মেয়েটা অত্যন্ত বাচাল। সুতরাং আমার এটা হচ্ছে এক্সক্লেমেটরি আর এটা হচ্ছে অ্যাসার্টিভ। জাস্ট হাউ এর জন্য আমাকে ভেরি লিখতে হয়েছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করছি আমরা বুঝবো, আমাদের মনে থাকবে যে সাবজেক্ট ভার্ব হাউ এর জন্য ভ্যারি অ্যাডজেক্টিভ, সাবজেক্ট ভার্ব হাউ এর জন্য ভ্যারি অ্যাডজেক্টিভ, ফুল স্টপ, তাহলে আমার বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে হাউ এর ক্ষেত্রে। এখন এরপরে আমরা আসি দুটি বোর্ড কোশ্চেনে। একটি বোর্ড কোশ্চেন হচ্ছে হাউ নিডি দ্য থিফ ওয়াজ। তো হাউ আছে, নিডি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, দ্য থিফ ওয়াজ হচ্ছে সাবজেক্ট ভার্ব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্বটাকে সামনে নিয়ে যাব, তাহলে আমি প্রথমে লিখব দ্য থিফ, দ্য থিফ ওয়াজ। এবার হাউ এর জন্য লিখব কি ভ্যারি, দ্য থিফ ওয়াজ ভ্যারি, আর নিডি থেকে হয়ে যাবে নিডি, দ্য থিফ ওয়াজ ভ্যারি নিডি, দ্য থিফ ওয়াজ ভ্যারি নিডি। নিচে বলা হচ্ছে হাউ হ্যাপি আই এম নাও, আমি এখন কত খুশি, কত সুখী। সো হাউ অ্যাডজেক্টিভ, আই এম হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব, নাও হচ্ছে একটি অ্যাডভার্ব। আচ্ছা, নাওকে আমরা আপাতত কিছু না করি, আই এমটাকে সামনে নিয়ে আসলাম, আই এম, হাউ এর জন্য হচ্ছে ভ্যারি, আই এম ভ্যারি হ্যাপি, আই এম ভ্যারি হ্যাপি, আর নাও যেটা বাকি ছিল সেটি লিখে দিলাম, তাহলে হচ্ছে আই এম ভ্যারি হ্যাপি নাও, আমি এখন অনেক খুশি, আমি এখন অনেক খুশি। খুব সহজেই অ্যাসার্টিভ হয়ে গেল। এবার হোয়াটের বিষয়টা আসি। হোয়াট দিয়ে না আমাদেরকে দুইভাবে আমাদেরকে প্রশ্ন দেয়। একটা হচ্ছে যে হোয়াটের পরে একটা আর্টিকেল থাকে, হোয়াটের পরে একটা আর্টিকেল থাকে, তারপর একটা নাউন থাকে। এটা হচ্ছে একটা ওয়ে, হোয়াটের পরে আর্টিকেল নাউন। আরেকটা হচ্ছে হোয়াটের পরে আর্টিকেল থাকে, তারপর একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপর একটা নাউন থাকে, তারপর একটা নাউন থাকে। তো এই যে হোয়াট, হোয়াটের পরিবর্তে আমরা দুটি জিনিস লিখতে পারি। আমরা হোয়াটের পরিবর্তে ভ্যারিও লিখতে পারি, আবার আমরা গ্রেটও লিখতে পারি। প্রশ্ন হলো কখন মানে ভ্যারি লিখব, কখন গ্রেট লিখব। তো হোয়াট না, হোয়াট তারপর নাউন না, হোয়াটের পরে আর্টিকেল থাকবে, আর্টিকেলের পরে নাউন থাকবে। আমরা মনে রাখবো যে এই ভ্যারি হচ্ছে একটা অ্যাডভার্ব, ভ্যারি একটা অ্যাডভার্ব, আর গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে, নাউন যেখানে থাকে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডভার্ব লেখা যায় না, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। এই কারণে যখন আর্টিকেলের পরে নাউন থাকবে তখন আমরা এখানে গ্রেট ব্যবহার করব, গ্রেট, কারণ
তখন আর্টিকেল অ্যাজেটিভ নাউন হবে, আর্টিকেল অ্যাজেটিভ নাউন হবে, গ্রেট একটা অ্যাজেটিভ, নাউনের আগে গ্রেট হবে। আর যখন আর্টিকেলের পরে দুটি শব্দ থাকে তখন একটি অ্যাজেটিভ আরেকটা হচ্ছে নাউন। অ্যাজেক্টিভের আগে আবার অ্যাজেক্টিভ লেখা যায় না। আমি যদি অ্যাজেক্টিভের আগে আবার আরেকটা অ্যাজেক্টিভ লিখি ভুল হবে। দুটি অ্যাজেক্টিভ সাধারণত একসাথে বসে না, কিছু কিছু জায়গাতে বসে, সেটাকে আমরা হাইফেনেটেড অ্যাজেক্টিভ বলি। সেই প্রসঙ্গে আজকে গেলাম না। আমরা মনে রাখি সাধারণত দুইটা অ্যাজেক্টিভ পাশাপাশি বসে না। যেহেতু বসে না, সুতরাং এই অ্যাজেক্টিভের আগে আবার আমি গ্রেট লিখতে পারবো না। গ্রেট না লিখে এই জন্য আমি কি করব, যখন দেখব যে দুইটা শব্দ আছে বা অ্যাজেটিভ নাউন আছে তখন আমাকে ভ্যারি লিখতে হবে। তখন আমাকে লিখতে হবে হোয়াটের জন্য ভ্যারি। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে গ্রেট লিখব, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে ভ্যারি লিখব। একটা শব্দ নাউন হয়, নাউনের আগে অ্যাজেক্টিভ বসে, এই জন্য গ্রেট। আর দুইটা শব্দ থাকলে অ্যাজেটিভ নাউন হয়, অ্যাজেটিভের আগে অ্যাডভার্ব বসে, ভ্যারি হচ্ছে সেই অ্যাডভার্ব, এই জন্য আমরা ভ্যারি লিখব। একটা শব্দ থাকলে গ্রেট, দুইটা শব্দ থাকলে ভ্যারি। এটা হচ্ছে চোরা পদ্ধতি, এইভাবে পড়া ঠিক না, জেনে পড়া উচিত কেন কোনটা দিচ্ছি। তাহলে কখনো যদি কনফিউজিং কোয়েশ্চেন হয় তখন কিন্তু ডিসিশন নেওয়াটা ইজি হবে। ওকে, তাহলে নাউনের আগে গ্রেট আর অ্যাজেটিভের আগে ভ্যারি। তো আমরা এখানে দেখি কি আছে। এখানে আছে যে হোয়াট, এরপর হচ্ছে আর্টিকেল নাউন থাকবে, তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে। তাহলে আমরা শুরুতেই জানি যে সাবজেক্ট ভার্বকে আমি শুরুতে নিয়ে আসব। তারপর এখানে আমার যেহেতু আর্টিকেল এবং নাউন আছে, যেহেতু নাউনের আগে গ্রেট বসাইতে হবে হোয়াটের পরিবর্তে, তো গ্রেটের আগে কিন্তু এন বসে না। গ্রেটের যেহেতু কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে, এন বসে না, সো এন বাদ, আমাদের এখানে এ বসবে। আর হোয়াটের জন্য ওই গ্রেট লিখব এবং পরে যে নাউন আছে নাউনটা লিখে ফুল স্টপ দিয়ে দিব, আমার আনসারটা হয়ে যাবে। যেমন এখানে বলছে হোয়াট আ পয়েট হি ইজ, হোয়াট আছে, আর্টিকেল নাউন আছে, সাবজেক্ট ভার্ব আছে। শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট ভার্ব, হি ইজ আ, আর পয়েন্ট যেহেতু একটা শব্দ আছে গ্রেট লিখতে হবে, হি ইজ আ গ্রেট পয়েট, হি ইজ আ গ্রেট পয়েট। এখানে বলেছে হোয়াট আর লিডার মাহি ইজ, সো আমাদেরকে হোয়াট বাদ দিতে হবে। এটা হচ্ছে আর্টিকেল নাউন অবজেক্ট, আর হচ্ছে মাহি ইজ আমার সাবজেক্ট ভার্ব। তাহলে লিখছি মাহি ইজ, মাহি ইজ আ গ্রেট লিডার, মাহি ইজ আ গ্রেট লিডার। আশা করব কেন গ্রেট হয়েছে এই বিষয়টা একেবারে পরিষ্কার, যে যখন আর্টিকেলের পরে নাউন থাকবে তখন গ্রেট লিখব হোয়াটের পরিবর্তে। আচ্ছা, ভ্যারি কখন লিখব? ভ্যারির বিষয়টা হচ্ছে ওই যে যখন আর্টিকেলের পরে নাউনের আগে আবার একটা অ্যাডজেক্টিভ থাকবে তখন আমাদেরকে ভ্যারি ব্যবহার করতে হবে, ভ্যারি ব্যবহার করতে হবে। আর যেহেতু এখানে ভ্যারি বসবে, ভ্যারির ভি কিন্তু কনসোনেন্ট, সো এখানেও কিন্তু এন বসবে না, এন বসার সুযোগ নাই। তাহলে আমরা শুরুতে সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে আসব, সাবজেক্ট ভার্ব, তারপর আর্টিকেল এ বসবে, আর হোয়াটের পরিবর্তে বসবে ভ্যারি, এবং তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এবং সর্বশেষ হচ্ছে ফুল স্টপ। তাহলে হোয়াট বাদ যাবে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আছে, তাহলে এখানে আমাকে ভ্যারি বসাতে হবে, আর হচ্ছে এখানে সাবজেক্ট ভার্ব। তাহলে আমার উত্তর হবে ইট ওয়াজ আ ভ্যারি নাইস প্লেস অ্যান্ড ফুল স্টপ। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির বেসিক। এখন এই কয়েকটার বাইরে আরও কয়েক টাইপের প্রশ্ন আসে, সেটা দেখাবো। দেখানোর আগে আমরা দুটি বোর্ড কোশ্চেন সলভ করি। একটা হচ্ছে হোয়াট আ মিজারেবল লাইফ আর টেরোরিস্ট ফ্লিটস। হ্যাঁ, তো হোয়াট আ মিজারেবল লাইফ আর টেরোরিস্ট ফ্লিটস, এখানে আমরা বুঝতে পারছি হোয়াট আছে, এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে শুরুতে আমার সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে আমাকে লিখতে হবে আ terrorist, a terrorist leads, a terrorist leads। আর হোয়াটের জন্য এখানে কি ভ্যারি বসবে, তাই না? যেহেতু এখানে দুটি শব্দ আছে তার ভ্যারি হবে। আর terrorist leads a very miserable life। A terrorist leads a very miserable life। পরেরটা বলছে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ।
তো খেয়াল করো এই যে এন দিয়ে রাখছে, কেন স্টুডেন্টরা যারা খেয়াল করবে না তারা ভুল করবে। এন আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, হোয়াট উঠে যাবে, আর সাবজেক্ট ভার্ব ইট ইজ। আমরা জানি হোয়াটের পরিবর্তে এখানে ভ্যারি লিখতে হবে, আর এই ভ্যারির আগে কিন্তু এন লেখা যাবে না, এ লিখতে হবে। সো আমাদের আনসারটা হবে ইট ইজ আ ভ্যারি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। ঠিক আছে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা নাই, ক্লিয়ার না একেবারে, স্পষ্ট কিনা বলো। তোমাদের যদি এগুলো ভালো লাগে আমি কিন্তু ভিডিও দিতেই থাকবো, তবে আমাকে জানাইতে হবে কমেন্টে যে কেমন লাগছে বা কোনো অসুবিধা হচ্ছে কিনা বুঝতে। ওকে, নেক্সট হচ্ছে আমরা ভ্যারি একটা অ্যাডভার্ব, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, আমরা ইতিমধ্যে এটা নিয়ে কথা বলেছি, আর কথা বললাম না। আমরা পরের বিষয়টা দেখি। আরেক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা পাবো, যে সেন্টেন্সের শুরুতে ইফ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, ওয়ার থাকতে পারে, উড দ্যাট থাকতে পারে, এগুলো দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হয়। তো এগুলো যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে থাকে, আমাদের একটাই কাজ, সেটি হচ্ছে আমরা একটা সাবজেক্ট লিখবো এগুলোর পরিবর্তে এবং উইশ লিখে দিব, সাবজেক্ট এবং উইশ লিখে দিব, এবং পরে বাক্যটা যা থাকবে আমরা হুবহু সেই বাক্যটা পরে লিখে দিব, তাহলে আমাদের বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ ইফ থাকলে সাবজেক্ট প্লাস উইশ, হ্যাড থাকলে সাবজেক্ট প্লাস উইশ, ওয়ার থাকলে সাবজেক্ট প্লাস উইশ, উড ডেট থাকলেও সাবজেক্ট প্লাস উইশ লিখলে বাক্যটা অ্যাসার্টিভ হবে। আমরা এক্সাম্পল দেখে বুঝি। যেমন এখানে বলেছে ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, তো আয়ের পরে ওয়ার বসে, এটাকে বলা হয় আনরিয়েল পাস্ট টেন্স। রাইট ফ্রম আ ভার্বের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এটা মনের একটা কল্পনা, এই কল্পনার জন্য এখানে ওয়ার বসতে আমরা এটা মনে রাখতে পারি আপাতত। ইফ আই ওয়ার ইউ, এই বাক্যটাতে যে ইফ আছে, ইফের জন্য আমার লিখতে হবে সাবজেক্ট প্লাস উইশ। তো সাবজেক্ট হচ্ছে আয়ের সাথে হবে উইশ, আই উইশ, আর পরে যা আছে আই ওয়ার ইউ ফুল স্টপ, আর কিছু করা লাগবে না। যদি ওয়ার থাকে, এই ওয়ারের জন্য সাবজেক্ট প্লাস উইশ হবে আই উইশ, আর এই ওয়ারটা কিন্তু ওয়ার কিন্তু এই আয়ের পরে থাকার কথা, আয়ের পর থেকে এটাকে সামনে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই যে ইফ আছে না, ইফের জায়গায় নিয়ে ওয়ারটাকে বসিয়ে দেওয়া হয়েছে যেন ইফের কাজটা ওয়ার করতে পারে। তো ওয়ার যেহেতু ছিল, এখন ওয়ারটাকে আমি কি করব, আবার আমি জায়গা মতো নিয়ে আসবো, সুতরাং লিখবো যে আই ওয়ার ইউ। ইফের জায়গায় যে ওয়্যারকে নিয়ে গিয়েছিলাম, এখন সেই ওয়্যারকে আবার জায়গা মতো ফিরিয়ে দিয়েছি, তাহলে আই উইশ আই ওয়্যার ইউ। হ্যাড আই আ লট অফ মানি, তো এই বাক্যটাকে কিন্তু আমরা এরকম ভাবে লিখতে পারতাম, এই বাক্যটা এরকম হইতে পারতো যে ইফ আই হ্যাড আ লট অফ মানি, বাক্যটা এরকম হইতে পারতো, সামনে ইফ থাকতো আর ভিতরে হ্যাড থাকতো, কিন্তু এই হ্যাডটাকে কি করা হয়েছে, এই ইফের জায়গায় এনে বসানো হয়েছে, ইফের কাজ হ্যাড দিয়ে করার জন্য। তো আমরা যখন এই বাক্যটাকে অ্যাসার্টিভ করব, তখন হ্যাডের জন্য আমরা সাবজেক্ট প্লাস উইশ তো লিখবই, প্লাস এই হ্যাডটাকে আবার সাবজেক্টের পরে পাঠিয়ে দিব, আমরা লিখব আই উইশ আই হ্যাড আ লট অফ মানি, ঠিক আছে। অর্থাৎ আমরা ওয়ারকে, হ্যাডকে, উড দ্যাটকে, এগুলো আসলে ইফের কাজ করার জন্য এগুলোকে সামনে নিয়ে আসি, আর যখন আমরা আবার অ্যাসার্টিভ করি তখন এগুলোকে আবার সাবজেক্টের পরে দিয়ে বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভ করতে হয়। উড দ্যাটের ক্ষেত্রে আবার একটু চেঞ্জ আছে, উড দ্যাটের ক্ষেত্রে কিছুই করা লাগে না, উড দ্যাটের ক্ষেত্রে শুধু সাবজেক্ট প্লাস উইশ লিখতে হয়ে যায়, জাস্ট হচ্ছে লিখবো আই উইশ, আর পরে যা আছে আই উইশ আই কুড হেল্প ইউ। ঠিক আছে, তাহলে একদম সহজ কথা যে আমরা ইফের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ লিখবো, হ্যাডের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ লিখবো, বাট হ্যাডটাকে পরে নিয়ে যেতে হবে, সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। ওয়ার থাকলে সাবজেক্ট প্লাস উইশ লিখবো, ওয়ারটাকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। আর উড দ্যাট থাকলে কিছু করার দরকার নাই, শুধু সাবজেক্ট প্লাস উইশ লিখলেই কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তোমাদের মন্তব্য মতামত জানতে চাই যে তোমাদের ক্লাস কেমন লাগছে।
তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করব এবং ভিডিও দিতেই থাকবো যদি তোমাদের উপকার হয়, কারণ উপকার না হলে তো দিয়ে লাভ নাই, তাই না? তোমাদের উপকার হলেই এই যে সময়টা দিচ্ছে এই সময়টা কাজে লাগবে এবং আমি আসলে উৎসাহিত হয়ে কাজ করে যেতে পারবো। তো ভালো থাকবে ইনশাল্লাহ, পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত তোমাদের মন্তব্য মতামত জানতে চাই এবং জানতে চাই তোমরা কোন টপিকের উপর আর ক্লাস চাও।